গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি একটি প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আমার বাবার সাথে তো তার কোনো শত্রুতা নেই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না। আর আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোনো তথ্য প্রমাণ আছে, এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে, সে প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি, তাকে আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্বে তো কেউ নাই। এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। তো সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, তার কাছে এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি যে মানে যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না। কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। যারা মূল খুনি, যাদের সাথে এদের কমিউনিকেশন, যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে, দেখা করছে, এই যে এইগুলো তদবির, এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে, যেটা আমি বলতে পারি। তো এটাই আমি চাই যে কোনো তদবির যাই হোক। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেল আমাকে আশ্বস্ত করেছেন যে যেটা আইনে আসবে, যেটা সত্য, এর বিচার হবেই। সে বলেছে আমি কতটা সিরিয়াস তুমি জানো না। তো আমি আইনের জায়গায় একদম আমি ঠিক আছি, যেটাই আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি যে তিনি তিল পরিমাণ কিছু কাউকে ছাড় দেয় না। তো আমি আশাবাদী। আমার এখন একটাই চিন্তা যে আমার বাবার যারা মূল পরিকল্পনাকারী, যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ডিএনএ টেস্টের জন্য ওখানে সিআইডিরা ওখানে কাজ করছে, আমার ভিসা সব কিছু রেডি আছে। জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু, ওটা জাস্ট টেস্ট করলেই হয়ে যাবে। আমাকে ডাক দিলে আমি যাবো। এখনও ওদের সব কিছু সম্ভব হয়নি, মানে রেডি করতে পারিনি। তবে রেডি করলে আমাকে ডাক দিবে, আমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হচ্ছে, তারা আমাকে ডাক দিবে।